सिम्बियट्स यहाँ गलती से नहीं आए थे। वैसे उसका नाम क्या है? नल। ভ্যানম 3 এর ট্রেলার প্রকাশের পরই এটি নাল এবং সিম্বার্টের সাথে ভ্যানমের সম্পর্কের গভীরতা এবং নতুন কাহিনীর দিক নির্দেশনা সম্পর্কে অনেক কিছুই প্রকাশ করেছে। ট্রেলারের কিছু অংশে নালের ছায়া এবং উপস্থিতি দেখা যায়। এটি নির্দেশ করে যে নালের অন্ধকার এবং শক্তিশালী প্রকৃতি ভ্যানমের জন্য একটি বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। নালের চরিত্রকে প্রথমবারের মতো 2013 সালের ভ্যানম কমিক্সের ইস্যুতে দেখানো হয়। নাল মূলত এক ধরনের অন্ধকারের ঈশ্বর, যিনি মহাবিশ্বের সৃষ্টি হওয়ার আগে অস্তিত্বশীল ছিলেন। মহাবিশ্বের শূন্যতা এবং অন্ধকার তার অধীনে ছিল। যখন সেলেস্টিয়াল মহাবিশ্ব তৈরি করা শুরু করে এবং সেখানে আলো এবং জীবন নিয়ে আসে, নাল ক্ষিপ্ত হয়ে ওঠে। এই আগ্রাসনের প্রতিশোধ নিতে নাল তার প্রথম অস্ত্র অল ব্ল্যাক দি নেক্রোসর্ড তৈরি করে, যা ছিল তার নিজস্ব অন্ধকার থেকে গঠিত একটি অস্ত্র। তিনি এই অস্ত্র দিয়ে এক সেলেস্টিয়ালকে হত্যা করেন, আর সেই সেলেস্টিয়ালের কাটা মাথা পরবর্তীতে নোহোয়া নামে মহাবিশ্বে পরিচিত হয়। সেলেস্টিয়ালের বিরুদ্ধে যুদ্ধের পরে নালের মহাবিশ্ব থেকে বহিষ্কার করা হয় এবং তিনি একটি গ্রহে গিয়ে পড়েন। সেখানে তিনি আবিষ্কার করেন যে তিনি তার অন্ধকার থেকে জীবন্ত জীব তৈরি করতে পারেন। সেই অন্ধকার থেকে তিনি সিম্বায়েট তৈরি করে। নেক্রোসর্ড ছিল নালের তৈরি প্রথম সিম্বায়েট। এটি একটি অমর এবং চেতনাযুক্ত অস্ত্র যা ব্যবহারকারীর শক্তি বাড়িয়ে দেয় এবং তাকে অসীম ক্ষমতা প্রদান করে। এখন আমরা নালের পাওয়ার সম্বন্ধে জানব। নাল, ডার্কনেস ম্যানিপুলেশন, নেক্রোসর্ড, সিম্বায়েট ক্রিয়েশন, ইমমর্টালিটি, গডলাইক স্ট্রেংথ অ্যান্ড ডিউরেবিলিটি, telepathy and mind control, reality manipulation, energy absorption, shape shifting, control over death and resurrection. নাল হলো মার্ভেল ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর ভিলেনদের মধ্যে একটি। তার ক্ষমতা এবং শক্তি তাকে মহাবিশ্বের অন্য সত্তাদের জন্য এক বড় বিপদে পরিণত করে এবং তার অন্ধকারের প্রকৃতি তাকে একটি অতি মানবিক শক্তিতে পরিণত করে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit.